সুখে থাকার জন্য জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেন, আর ভালো থাকার জন্য আপনার আশেপাশের মানুষগুলোকে অ্যাভয়েড করেন, যারা আপনাকে দেখতে পারে না, আপনাকে নিয়ে অন্যের সাথে সমালোচনা করে, আপনাকে নিয়ে হিংসে করে। আর এই মানুষগুলোর কাছ থেকে যত দূরে থাকবেন অতই ভালো। আর সুখে থাকার জন্য আপনার সমাজে মাথা উঁচু করে বাঁচতে হবে, মাথা নিচু করে বাঁচলে হবে না, এটাই বাস্তবতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গ্রামের পরিবেশ ভালো, কিন্তু গ্রামের মানুষের থেকে শহরের মানুষ অনেক ভালো। কেন বলছি? গ্রামের মানুষের ভিতরে ঝগড়া বিভেদ বেশি, হিংসে বেশি, একজনের খাওন আরেকজনের দেখতে পারে না, অন্যের কাছে আরেকজনের কথা নিয়ে সমালোচনা করে, গুজুর গুজুর ফুজুর ফুজুর এগুলা করতেই থাকে। আর এগুলা আমার একদম ভালো লাগে না। আর এই সমস্ত লোকের কাছ থেকে আমি একা থাকতেই বেশি পছন্দ করি, কারণ 3-4 জন গ্রাম অঞ্চলে সব এক জায়গায় হলে এক একজনে এক এক ধরনের কথা, নানান রকমের কথা বললে কথা বাড়ে, এতে বিপত্তিও হয়, ঝগড়া হয়। এভাবে আমার ভালো লাগে না একদম। তো আমি নিজে নিজে থাকার চেষ্টা করি, নিজে নিজে কাজকর্ম সব কিছু নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি। গ্রামে থেকে শহরের মানুষদের ভালো বলতেছি এজন্যই যে গ্রামের মতো শহরের মানুষরা বাসা বাড়ির ভিতরে এরকম করে না, একজনকে নিয়ে আরেকজনের সমালোচনা করে না, বা কটুক কথা শোনায় না, বা কিছু বলে না, যে যার যার মতো থাকে। আমি গ্রামে থেকে সব কিছু ইগনোর করে নিজে একা থাকারই চেষ্টা করি। আজকে বাটা মশলা দিয়ে নিজের পালা দেশি মুরগির মাংস রান্না করতেছি। তো প্রথমে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে সব বাটা মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে তারপরে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। আমার ছেলে দেশি মুরগি আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলে ও খেতে ভীষণ পছন্দ করে, আর মাংসের আলুটা আরও পছন্দ করে মুড়ি দিয়ে খেতে। তো ওর খাবারের প্রতি আমি সবসময় ফোকাস রাখি, ও যেটা খেতে চায় ওইটা খাওয়ার চেষ্টা করি। বাচ্চা মানুষ সব সময় সব জিনিস খেতে চায় না, তো বায়না করে খাওয়াতে হয়। আর বাড়িতে পালা দেশি মুরগির মাংস খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। আমার পালা দেশি মোরগ মুরগি কয়েকদিন পর পর একটা দুটো করে জবাই করে আমার ছেলেকে খাওয়াই, বা কোনো অতিথি আসলো আমি জবাই করে দেই। টাটকা টাটকা দেশি মুরগির মাংস রান্না করে ওদেরকেও খাওয়াই, মেহমান আপ্যায়ন করি। আমার বাজার থেকে কিনে নেওয়া লাগে না, আমার নিজের পালা মোরগ মুরগি দিয়ে আমি মেহমান আপ্যায়ন করতে পারি। আমার কাছে হাঁস মুরগি পালতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে হাঁস মুরগি যখন বেশি বেশি করে ডিম দেয়, ডিম তুলতে তো আরও আনন্দ লাগে। খেতে যতটা না স্বাদ লাগে তার চেয়েও আনন্দ লাগে ডিম যখন হাঁস মুরগি বেশি বেশি করে দেয়। ডিম মুরগি আমার এগুলা বাজার থেকে কেনার লাগে না, আমি নিজের হাতে পালন করে নিজের চাহিদাও মেটাতে পারি, বা অন্য কেউ আসলেও আমি আপ্যায়ন করতে পারি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি উপরে দিয়ে একটু জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর একটু ঝোল ঝোল করে এখন নামিয়ে নিব পুরো তরকারিটা।